পীরগঞ্জবাসী ভাই বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আপনারা কল্পনাও করতে পারবেন না, আমি আবার বলছি, আপনারা কল্পনাও করতে পারবেন না যদি জামাত ইসলামী বিজয় হয় পীরগঞ্জের অবস্থা কি পরিমাণ পরিবর্তন হবে, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমরা বেশ কিছু মেগা প্রকল্প সেখানে হাতে নিয়েছি। বেসিক শিল্পাঞ্চল, কয়লা খনি, লোহার খনি উত্তোলনের প্রজেক্ট, পীরগঞ্জকে জেলায় উন্নীত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এরপরে আমরা ওই পীরগঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে গরিব মানুষ যারা মারা গেলে কবরস্থানের জায়গা পান না, তাদের জন্য ইউনিয়ন ভিত্তিক গণকবরস্থান, শ্মশান ঘাটের বন্দোবস্ত হিন্দুদের জন্য এমনি করে করে ওই পীরগঞ্জের যতগুলো প্রকল্প আমরা গ্রহণ করেছি, এগুলো প্রত্যেকটা বাস্তবায়ন সম্ভব জামাত ইসলামী বিজয় হলে। কারণ হলো জামাত ইসলামী কোন দুর্নীতির সাথে আপোষ করবেন না। জামাত ইসলামী কেবলমাত্র একটা সংগঠন যারা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। আমাদের জননেতা আফজাল হোসেন ভাই যদি এমপি নির্বাচিত হন, আমি মনে করি 1 টাকার দুর্নীতি হবে না। কারণ আপনারা যদি মনে করেন আমরা বিশ্বাস করি না, তাহলে এই মসজিদের মুয়াজ্জিনের দিকে তাকান। মসজিদ থেকে সবাই যখন সালাত আদায় করে চলে যায়, তখন দান বাক্সে খোলা কৌটাতে টাকাগুলো থাকে না? থাকে না? মুয়াজ্জিন কি সেখান থেকে টাকা তুলে নেয়? দরিদ্র পরিবারের গার্ডিয়ান হলেন মুয়াজ্জিন, মসজিদের টাকার খোলা কৌটা থেকে তিনি টাকা তুলে দেন না কার হয়ে? গরিব মানুষ হওয়ার পরেও তিনি মসজিদের টাকা যেমন নেন না আল্লাহর ভয়ে, কেউ থাকে না মুয়াজ্জিন ভয় করে যেমন আল্লাহকে। জামাত ইসলামী থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা, জামাত ইসলামের সংগ্রামী নেতারা, তারাও ভয় করেন আল্লাহকে। আল্লাহকে ভয় করার কারণে রাষ্ট্রের একটি টাকাও তাদেরকে দিয়ে আমানতের খেয়ানত হবে না, হবে না ইনশাআল্লাহ। সেই কারণে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য বিশেষ করে গোটা বাংলাদেশের সমস্ত নির্বাচনী আসনের ভিতরে আমার রংপুর 6 পীরগঞ্জ নির্বাচনী এলাকা অতীব গুরুত্বপূর্ণ একটি আসন, যে আসন তামাম পৃথিবীর ভিতরে পরিচিত আসন। এই আসন আপনারা কি আগামী দিনে কোন দুর্নীতিবাজের হাতে তুলে দিতে চান? ওরা আসবে, আপনাদের কাছে বক্তব্য দেবে, ওরা অনেক চাটুকারিতার কথা বলবে, ওরা অনেক চুটকি লাগাবে, অনেক চমৎকার করে কথা বলবে আপনাদের ভোট পাওয়ার জন্য। আপনারা তো বলবেন যে আপনাদের সংগঠন সুন্দর, কথা সুন্দর, তো আপনাদেরকে জনগণ ক্ষমতা দেয় না কেন? না দেওয়ার 2টা কারণ। 1, আজান সবাই শোনে, মসজিদে কি সবাই যায়? বক্তব্য সবাই শোনে, কর্মের সমাজ কায়েম সবাই করতে চায় না, তাই হয় না। আর একটা কেন হয় না? ওই যে সিঙ্গারা, মিষ্টি, বিরিয়ানি অথবা খিচড়ি, এই প্যাকেট গুলো খাওয়ায়া যারা আমাদের মাথা কেনে বিড়ি খাওয়ায়া, বুঝলেন নাই? মনে 500 টাকার নোট হাতে ধরায় দিয়া যারা আমাদের মাথাটা কিনে নেয়, এই নিজের মাথা বিক্রি করার কারণে এই সমস্ত দুর্নীতিবাজরা ভোটের নামে নাটক করে নির্বাচিত হয়ে লুটপাট করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আবার আসতে পারে, আপনারা তাদেরকে বলবেন আপনারা তো এর আগেও 4 বার ক্ষমতায় গেছিলেন, 3 বার গেছিলেন, 2 বার গেছিলেন, তাহলে আমাদের পীরগঞ্জের উন্নয়ন হয় না কেন? কেন এখনো 13 নম্বর, 15 নম্বর, বিভিন্ন 1 নম্বর, 14 নম্বর বিভিন্ন এলাকার রাস্তাঘাট গুলো, 10 নম্বরের রাস্তাঘাট গুলো, কেন এখনো অনেকগুলো রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে কেন? আপনারা তো ক্ষমতায় ছিলেন, তখন করেন নাই কেন? এবার কি আবার কি করতে চান? যা করতে চান আপনারা চান, কিন্তু আমাদের
জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা ব্যবস্থা দেব, এই সিদ্ধান্ত আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে কেউ কিনতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে এই সিদ্ধান্ত কারা নিতে পারেন একটু হাতটা দেখি তো। যদি পারি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমাদের শ্রদ্ধেয় জননেতা আমাদের উপজেলা আমিরের কথাটাই আর একবার শোনাচ্ছি। সেটা হলো, উনি বলেছেন উনি পীরগঞ্জের সব ওয়ার্ডে ওয়ার্ডে সফর করেন, ওনার কাছে তথ্য আছে। আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি একটু সহযোগিতা করেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, যে গার্মেন্টসে, যে ফ্যাক্টরিতে, যে কারখানাতে আপনারা কাজ করেন, ওখানে পীরগঞ্জের লোক খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, আমি আপনাদেরকে বলছি পীরগঞ্জে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাই বিজয় হবে ইনশাআল্লাহ। সে কাজে আপনারা সম্পৃক্ততা বৃদ্ধি করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এমন কিছু করতে পারি যেন আমি আল্লাহর কাছে গিয়ে তার পুরস্কার পাই। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কিছু করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সার্বিক কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।